ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। সারাদিন বৃষ্টি হচ্ছে আর বাইরে বেরোনো যাচ্ছে না। বিকেলবেলা শুয়ে থেকে কিছু খেতে ইচ্ছে করে, তাই বাড়িতে যা আছে তাই দিয়ে একটি মুখরোচক নাস্তা তৈরি করব, যেটার নাম গুজিয়া। কিন্তু গুজিয়া ভেতরের পুর অনেকে অনেকভাবে তৈরি করে। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে তৈরি করেছি, সেটাই আপনাদের দেখাবো। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 1 কাপ দুধের সঙ্গে 4 থেকে 5 টেবিল চামচ ঘি মিশিয়ে ইনস্ট্যান্ট খোয়া তৈরি করে নিয়েছি, এবং কিছুটা কাজু বাদাম কুচি এবং কিশমিশ কুচি দিয়েছি, এবং 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। সবকিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এই থেকে দিয়ে দেবো আমি 2 থেকে 3 টেবিল চামচ লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার পরে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডোটিকে রেডি করে নেব, তার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং এখানে 3 টেবিল চামচ নিয়েছি সাদা তিল। এখন আমি সবকিছু মিশিয়ে নিয়ে ময়ান দিয়ে নেব। ঠিক এইরকম ভাবে ময়ান দিয়ে নিতে হবে। ঠিক এইরকম মুঠো করলে মুঠো হবে, তখন বুঝে নিতে হবে যে ময়ান দেওয়া ঠিক মতো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। ঠিক এইরকম ডো তৈরি করে নিয়েছি। খুব একটা নরমও না, খুব একটা শক্তও না, ঠিক এইরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন একটু অল্প তেল লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম, আবার একটু রুটিকে মেখে নেব। এখন আমি রুটি থেকে 4টি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বেলে নেব। তার জন্য এখানে একটি বোর্ড নিয়েছি, একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটি লেচি নিয়ে আমি এখন বেলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটি রুটি আমার বেলা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটির সাহায্যে কেটে নেব। আপনারা গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন। ঠিক এইরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি। এখন যে পুরটি রেডি করেছিলাম 1 চামচ পুর আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে নেব। আবারও কাটা অংশটা নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে সিল করে দেওয়ার পর আমি এইভাবে লক করে দিচ্ছি। এটাতে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। একটি আমার রেডি হয়ে গিয়েছে, এইরকম দেখতে হয়েছে। এবং আরো একটু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। এইভাবে একবার তৈরি করে দেখবেন, দারুণ খেতে লাগবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে একটি প্যান নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এখন নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। চিনিটি গলে যাওয়া পর্যন্ত আমি শিরাটিকে রান্না করে নেব। চিনিটি গলে গিয়েছে, এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে
ঢাকা দিয়ে রেখে দেব। এবং গুজিয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। হালকা তেলটি গরম হলে একটি একটি করে গুজিয়া দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম প্রথমে রেখেছি, তারপরে একদম লোতে করে দিয়েছি। এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। ঠিক এইরকম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি যেভাবে পুরটা তৈরি করেছি তার মধ্যে আপনারা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন, কিংবা আপনারা সুজি এবং নারকেলের পুরও বানাতে পারেন। ফ্রেশ কোরানো নারকেল এবং গুড় দিয়েও পুর তৈরি করতে পারেন। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে ডিপ করে নেব। একটু একটু করে দিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে চিনি শিরাটি লাগিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ধরে চিনি শিরার মধ্যে রাখলে হবে না, শুধু এরকম চিনি শিরার মধ্যে ডিপ করে নিয়েই রসটা ঝরিয়ে তুলে নিতে হবে। একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এইভাবে একবার তৈরি করে দেখবেন। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। যে ইনস্ট্যান্ট খোয়া তৈরি করেছিলাম উপর দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? উপরটা মুচমুচে খাস্তা আর ভিতরে পুরে ঠাসা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।